স্পেনের ছিটমহল সেউতার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে ৫০০ মিটার দীর্ঘ ভাসমান নিরাপত্তা প্রতিবন্ধক বসানোর কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তাড়াহাল ব্রেকওয়াটারে স্থাপন করা হচ্ছে বিশেষ এই নিরাপত্তা বন্ধনী, যাতে ভবিষ্যতে সমুদ্রপথে অবৈধভাবে সীমান্ত পার হওয়া ঠেকানো যায়। গত বৃহস্পতিবার নজিরবিহীন অভিবাসী ঢলে স্থল ও সমুদ্রপথে ৬০,০০০-এর বেশি মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করেন। কঠোর পদক্ষেপের মুখে বেশিরভাগ মানুষ মরক্কোতে ফিরে গেছেন, কিন্তু এই যাত্রায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। তদন্তে উঠে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে স্পেন উন্মুক্ত এমন প্রোপাগান্ডার পর উন্নত জীবনের আশায় ইউরোপে পৌঁছাতে সমুদ্রে নামেন হাজারো অভিবাসী, কিন্তু সেউতায় পৌঁছানোর আগেই অনেকে প্রাণ হারান উত্তাল সাগরে। আর যারা জীবিত পৌঁছাতে পেরেছেন তাদের বেশিরভাগকেই সেনা ও পুলিশ মরক্কো সীমান্তে ফিরিয়ে দিয়েছে। ঘটনার পর ইউরোপ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিযোগ করেছেন, সংকট মোকাবিলায় সংহতি দেখানোর বদলে ইউরোপের কিছু দেশ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পেনের অভিবাসন নীতির সমালোচনা করে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরেছেন। ঈশিতা আক্তার, সময় সংবাদ।